এটা হলো মুরগির কলিজা। এখন মুরগির কলিজাগুলো ভালো করে তেলাইয়া নেব। তেলাইয়া নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি ভালোভাবে লাড়াচাড়া করতেই হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো কুচে না আসছে। এখন এতে দিয়ে দিব লবণ। বন্ধুরা, লবণ না দিলে তরকারি স্বাদই আসবে না, সেই কারণে দিয়ে দিলাম এখানে লবণ। লবণ দেওয়ার পরে আবার লাড়াচাড়া করার পরে 2-3 মিনিট পরে দেখবেন এখনই পেঁয়াজগুলো চুপসে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন ভালোভাবে লাড়াচাড়া করতেই থাকবেন বন্ধুরা যতক্ষণ পর্যন্ত না রান্নাগুলো তেলে উপচে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন রান্নাগুলো প্রায় তেলগুলো উপচে আসছে। এখানে আদা বাটা, রসুন বাটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু দিয়ে দিলাম। এখানে দিলাম গোটা জিরা, গোলমরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম শাহি রেজালা মশলা, যেটা আমার কাছে পরিমাণ মতো ছিল, সামান্য একটু। এখন আবার লাড়াচাড়া করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম খাঁটি একটা মশলা, যেটা হলো মরিচ বাটা, যেটা আমরা প্রায় তরকারিতে খাই। এখন দিয়ে দিলাম টমেটো সস। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওটা সিক্রেটই হলো যে যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই শুকনো মরিচ বাটাটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন বন্ধুরা খাবারের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেলটা না আসবে ততক্ষণ পর্যন্ত লাড়াচাড়া করতেই থাকবে। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কত সুন্দরভাবে ভাজাভাজি হয়ে গেল। এখন দেখেন আমি আবারও লাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিলাম আমি কলিজাগুলো মুরগার। এখন আপনারা বলবেন আপা এতগুলো মুরগার কলিজা কোথা থেকে নিয়ে আসলেন? আপনাদের ভাইয়াকে বলছিলাম আর কি, তারপরে যে নিয়ে আসলো বাজার থেকে কিনা। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও বন্ধুরা ইয়াম্মি লাগবে, ইয়াম্মি। এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে মিশে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবারও লাড়াচাড়া করতেই থাকবেন। করার পরে দিয়ে এখানে সামান্য পরিমাণে ঢাকনাটা দিয়ে দেবেন। এখানে আমি কিন্তু টেস্টি সল্টও ব্যবহার করেছি, যেটা দেখায়নি, কারণ অনেকে অনেক মন্তব্য করতে পারেন, সেই কারণে দেখায়নি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। দেখেন কি সুন্দর কালার, তেলগুলো কেমন চুপসে উঠেছে। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধটা দেওয়ার পরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, তা না হলে কি হবে, ফেটে যাবে দুধগুলো। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে আমি এখানে আবারও ঢাকনায় ব্যবহার করে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। এটা বন্ধুরা রান্না করতে যতটা সময় না লাগে, খাবার খেতে তার চেয়ে দ্বিগুণ সময় লাগে। অনেক মজা হয়েছিল এই মুরগির কলিজা ভাজিটা। এখনও যেন মন চাইতেছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, আর এখন যেন আমার মন চাইতেছে আবার খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কালারটা কত ইয়াম্মি এসেছে। আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি নাড়িয়ে। এই দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন।